আমি ওকে জাস্ট হাতটা ধরে টেনে সরানোর চেষ্টা করি, বাইক থেকে নামানো। সে নামছিল না। আমি যে সামনে দাঁড়ানো, আমার দিকে বরং বাইক নিয়ে সে আসতেছিল। তা আমি তার হাত ধরে টেনে নামানোর চেষ্টা করছি যে তুমি থামো এবং এখানে নামো। এটা আমি করেছি, যে টেনে হাত ধরে টেনে নামানোর চেষ্টা করেছি। এটা আমি আমি ঠিক বলবো না যে মানে আমি আমি মানে ধরেন এমন হয়েছে যে আমি হাত ধরতে গেছি, সে সরে গেছে, আমি আরেকবার হাত ধরতে গেছি, কিন্তু আমি তাকে থাপ্পড় মারার কোনো ইন্টেনশন ওখানে ছিল না, থাপ্পড় মারার কোনো বিষয় এখানে ছিল না। একটা জিনিস আমাদের ছিল, সেটা হচ্ছে যে সে ফুয়েল কার্ড অন্য আরেকজন, একবার হচ্ছে ফুয়েল কার্ড ছাড়া সে দাঁড়াইছে, তাকে কিন্তু একবার সরাই দেওয়া হয়েছে। এই জিনিসটা কেউ জানে না, মানে আপনারা যে জিনিসটা জানেন না, যে এটা হচ্ছে দ্বিতীয়বার তার সাথে আমার দেখা। তাকে প্রথমবার আমি সরাইছি একদম পাম্পের ভিতর থেকে, পাম্পের ভিতরের লাইন থেকে আমি তাকে সরাই দিছি, যে চলে যাও, এইখানে ফুয়েল কার্ড ছাড়া কেউ থাকা যাবে না। তাকে কিন্তু আমি সরাই দিছি, যে কারণে ওইখানে যে আমি তাকে আবার পাইছি, তুমি আমার লাইনে কেন। এবং ওকে ধরার কারণটা এটাই ছিল যে ওকে দ্বিতীয়বারের মতো আমি পাইছি, এবং দ্বিতীয়বার সে আমাকে তখন ফুয়েল কার্ড বের করছে, যে প্রথমবার ফুয়েল কার্ড বের করতে পারে নাই। লাঠি হাতে কি করতেছিলাম, দাঁড়াইছিলাম। জি জি লাঠি হাতে দাঁড়াতে পারবো না, বুঝলাম না আসলে। লাঠি হাতে নিয়ে আমি মানে লাঠি ভর দিয়ে, সম্ভবত লাঠি ভর দিয়ে দাঁড়াইছিলাম, যে মানে আমি বাইক গুলা আমার উপর উঠে আসতেছে, তো সেই বাইক গুলাকে আমি লাঠি দিয়ে থামাচ্ছি। এই তো আমার মনে আছে যে আমি যখন পাম্পে কাজ করছিলাম, একটা পাম্পে, এটা আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি কোনটা, চাপারহাটে না, এটা মোটামুটি শিওর অন্য কোথাও, যে আমি বাইক গুলাকে কোনোভাবেই যখন করা যায় না, আমার পুলিশ বা আনসারকে তো কেউ মানেই না, পুলিশকে তো একেবারে মানে না। আমি যখন সামনে দাঁড়ায় যাই তখন একটু বাইক গুলা থামে। এখন সামনে তো দাঁড়ায় কয়টা বাইককে থামানো যাবে। তো আমার মনে আছে যে আমি মানে লাঠি দিয়ে থামাচ্ছিলাম, যে আপনারা ফুয়েল কার্ড দেখাবেন তারপরে যাবেন। উদ্দেশ্য তো খুবই সিম্পল, আমাদের সরকারের থেকে একটা নির্দেশনা এসেছিল যে ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে আমরা তেল দিব না, তাই না? সিম্পল। এবং এটার জন্য আমরা 7 তারিখ, মানে প্রথম 6 এপ্রিলে এটা ডিসি অফিস থেকে ফেসবুকে একটা পোস্ট দিয়ে সবাইকে জানানো হয়। তারপরে আমাদের পর্যায় থেকে, উপজেলা পর্যায়ে 7 তারিখ থেকে আমরা আবেদন নেওয়া শুরু করি। যদিও 6 তারিখে ফেসবুকে ডিসি স্যারের পোস্ট দেখেই কিন্তু 6 তারিখেও অনেকে আবেদন জমা দিয়েছে, আমাদেরকে, আমরা নিয়েছি, যদিও এটা ঘোষণা দিছিলাম না। আর 7 তারিখ থেকে আমরা একদম বুথ করে, ইউনিয়ন ওয়াইজ বুথ, চাকরিজীবীদের জন্য স্পেশাল একটা বুথ, টোটাল 9টা বুথ করে আমরা আবেদন জমা নিয়েছি। 7, 8, 9, মানে ডিসি অফিসের নির্দেশনা ছিল যে 9 তারিখ পর্যন্ত। 9 তারিখে নেওয়ার পরেও যখন মানুষজন আসা শুরু করলো যে নিবে, তখন সেটা আমরা বাড়াই দিলাম 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত বুথে জমা নেওয়ার পরে, এরপরেও কিন্তু বুথ ছিল না, কিন্তু মানুষজন কিন্তু কন্টিনিউয়াসলি 21 বা 22 তারিখ পর্যন্ত আমাদের অফিসে এসে বিভিন্নভাবে জমা দিয়ে গেছে আবেদন। এবং আবেদনের প্রেক্ষিতে আমরা প্রায় টোটাল এখন পর্যন্ত আমার জানা মতে 2800 কার্ড আমরা দিয়েছি, শুধু কালীগঞ্জ উপজেলার একদম বিতরণ করেছি। আর আবেদন পেয়েছি আমরা প্রায় 3300, মানে 3200 সামথিং। এই 2800 কার্ডের মধ্যে সত্যি কথা বলতে, ওই যে 13 তারিখ থেকে যেহেতু নির্দেশনা ছিল যে 13 তারিখের পর থেকে আর ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না, 13 তারিখ পর্যন্ত আমরা মানে প্রায় 2200 বা 2300 কার্ড ওই 3 দিনের মধ্যে দিয়েছি। 3 দিনের মধ্যে 2800 কার্ডের আবেদন নিয়ে সেটা যাচাই বাছাই করে 2300 কার্ড দিলাম। এরপরে বাকি আরো 1000 প্রায় কার্ড এখন যাচাই বাছাই করে আমরা আরো প্রায় মানে 2800 পর্যন্ত দেওয়া হয়ে গেছে। 3200 3300 যে এর মধ্যে রেডি হয়ে আছে 3000, অনেকে এখনো নেন নাই। আর কিছু আছে যে ওনাদের ড্রাইভিং লাইসেন্স নাই অথবা গাড়ির রেজিস্ট্রেশন নাই, তারপরে ওনারা চাচ্ছেন। তো এইটা তো আমাদের দেওয়ার কথা ছিল না, গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া বা ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো আমাদের ফুয়েল কার্ড দেওয়ার কথা ছিল না। তো সেইটা নিয়ে সেই কয়টা জিনিস আছে। আমরা 3 দিনের মধ্যে মূল যাচাই বাছাই করলাম। 6 তারিখে ঘোষণা হলো জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে মাইকিং হলো 7 তারিখে, 13 তারিখে প্রত্যেকটা জায়গায় ম্যাজিস্ট্রেট গেল, পুলিশ গেল। এবং আমরা একটা কাজই করার চেষ্টা করছিলাম, যেন যারা ফুয়েল কার্ড পেয়েছেন তারা তেলটা ঠিকভাবে পান। আমাদের উদ্দেশ্যই একটাই। কিন্তু যারা ফুয়েল কার্ড নেয় নাই তারা কন্টিনিউয়াসলি যাচ্ছে এবং এই তেল পাচার হচ্ছে। কেন বললাম তেল পাচার হচ্ছে? 2টা মোবাইল কোর্ট এটাও করেছি। যেদিন এই ঘটনা আপনারা বলছেন, তার আগের দিন রাতে কাকিনা রেল স্টেশন থেকে যে 160 লিটার ডিজেল উদ্ধার করেছে, এটা কি কেউ বলেছেন? এবং 1 মাস জেল দিয়েছে। এবং সেটা মানে খোঁজ করতে করতে আমরা সেই গোডাউন পেয়েছিলাম গঙ্গাচড়ার এসকেএস বাজারে। সেখানে গঙ্গাচড়ার ইউনোকে এবং রংপুরের এডিসি স্যারকে সেটা জানানো হয়েছে। আর এর আগে আপনাদের এখানে আরো 70 লিটার পেট্রোল উদ্ধার করেছি।